আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা মার্কেটের আজকেও চমৎকার একটি পরিবর্তন দেখলাম। মার্কেট দিনের শেষে 60 পয়েন্ট প্লাস করে 388 কোটি টাকা আমাদের আজকে মার্কেটের মধ্যে যুক্ত হতে সক্ষম হয়েছে। এজন্য আমরা নিঃসন্দেহে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে পারি। মার্কেট নিয়ে যারা প্যানিক হচ্ছেন, মার্কেট নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আমি আমার বরাবরই ভিডিওতে আমি বলে আসতেছি, মার্কেট চমৎকার একটি অবস্থানে এসে গেছে। মার্কেট এখান থেকে বড় আকারের কোনো ডিপ কারেকশন দেবে না। হয়তো অনেকে বলতে পারেন মার্কেটের এই জায়গার পরিবর্তনটি ডিপ কারেকশনের মতোই, কিন্তু আমার কাছে এটি কোনো ডিপ কারেকশন না। এটি একটি স্বাভাবিক একটি পরিবর্তন, স্বাভাবিক একটি প্রফিট টেকিং, একটি ওয়েব আমি বলবো। এখানে একটা ওয়েব করেছিল, সেম আবার একটি ওয়েব করেছে। অনেকেই মুভিং অ্যাভারেজের এই ভেঙে নিচে আসাটাকে প্যানিক ফেল হয়ে হাতের শেয়ার ছেড়ে দিয়ে আবারও কিন্তু তারা বাই মোডে আসতেছে। এই জন্য আমি বলি, আবেগে নয়, টেকনিকে ট্রেড করতে হবে। মার্কেট নিয়ে আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই। আমি প্রথম ভিডিওতেই বলেছি যে মার্কেট খুব তাড়াতাড়ি এখানে পুল ব্যাক করবে, এবং আমি আমার সাপোর্ট যে জায়গাতে পেতে পারে আমি আপনাদের বিস্তারিত বলেছি। আমি ভিডিও দিতে না পারলেও আমি কিন্তু এখানে যেদিন শুটিং স্টার করেছিল সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম, আবার এখানে ইনভার্টার হ্যামার করেছে বলেছি যে মার্কেট পুল ব্যাকের সিগন্যাল দিয়েছে। মার্কেট এখান থেকে যখন আবার কারেকশন আসার কথা ছিল তখনই আমি আপনাদের বলেছি। টেকনিক্যাল ট্রেডিং টিপস এই চ্যানেলটি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের উপকার অর্থে। এখন আপনি আমার ভিডিও দেখবেন কি দেখবেন না এটা আপনার ব্যাপার। আমি এটি নিঃস্বার্থভাবে সাধারণ বিনিয়োগকারীর উপকারার্থে এই অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক দিন আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করি। যারা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই, এবং যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তাদেরকে আমি স্বাগতবাদ জানাই। সম্মানিত ভিউয়ার্স, মার্কেট চমৎকার একটি অবস্থান এসেছে। 2026 সালে আমি বলেছিলাম শুরুতেই যে এই সরকারের আমলে মার্কেটের একটি আমূল পরিবর্তন হবে। কোনো শেয়ার আর নিচের দিকে যাবে না, প্রত্যেকটি শেয়ার হাই করতে আস্তে আস্তে যাবে, ওয়েব করতে করতে যাবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না। মার্কেট একটি সাপোর্ট নিয়েছে, চমৎকার সিগন্যাল দিচ্ছে আমাদের। আজকেও আপনার টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি দুইটা জায়গায় আমরা পজিটিভ সিগন্যাল পেয়েছি, কনফার্মেশন পেয়েছি। অর্থাৎ আমাদের মার্কেট চমৎকার একটি অবস্থানে যাওয়ার একটি সিগন্যাল দিচ্ছে। তাই বলে কি মার্কেট কন্টিনিউ এভাবে কি পজিটিভ হয়ে যাবে? আমরা এটা আশা করা মানে বোকামি। মার্কেট যাবে, ছোট ছোট ওয়েব করে করে যাবে। মার্কেট আমাদের একটি কারেকশন দিয়েছে। এখন এখান থেকে যাওয়ার পথে 2 দিন 3 দিন পজিটিভ হবে, তারপরে একটা ছোট কারেকশন, ছোট একটি পুল ব্যাক বলবো না, সেটাকে আমরা বলবো প্রফিট টেকিং। এখন আমাদের মার্কেট 2 দিন চমৎকার পরিবর্তন হয়েছে। গতকালকে আমাদের মার্কেটে হয়েছিল 55 পয়েন্ট প্লাস, আজকে হয়েছে 60 পয়েন্ট প্লাস। দুটি ক্যান্ডেল মারবুজি ক্যান্ডেল দিয়েছে। এখন আগামীকাল যে মার্কেটের এখানে একটা ছোট্ট প্রফিট টেকিং হবে না, আমরা কিন্তু তা নিশ্চিতভাবে বলতে পারি না। যদি হয় তাহলে অবাক হব না। আমরা বিস্তারিত টেকনিক্যাল আলোচনায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা আজকে জানবো যে আগামীকাল কি হতে পারে। আমরা প্রত্যেক দিন তো মার্কেট নিয়ে প্রেডিকশন প্রদান করি। আমি আমার বেশ 10-12 দিন ভিডিও দেওয়া থেকে দূরে ছিলাম, তারপর থেকে ভিডিও দিচ্ছি। আপনারা দেখেছেন 80-90% আমার প্রেডিকশনটি কার্যকরী হয়। এর আগেও আপনারা যারা আমার দীর্ঘদিন ধরে আমার সাথে আছেন তারা দেখেছেন। তাই আমি আর নতুন করে আমার পিছনের কথা তুলে আপনাদের সময় নষ্ট করতে যাচ্ছি না। আমরা ইনশাল্লাহ আজকে আমরা দেখব আগামীকাল মার্কেট কী হতে পারে। সাথে আমরা 3টে সেক্টর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, যে সেক্টরগুলো আমাদের মার্কেটকে লিড দিতে পারে। সেই সেক্টরগুলোর বর্তমান টেকনিক্যাল অবস্থান দেখে আমরা ভিডিওটি শেষ করব। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 282টি শেয়ার পজিটিভ হয়েছে, 57টি শেয়ার নেগেটিভ, 47টি শেয়ারের কোনো পরিবর্তন না হয় 60 পয়েন্ট প্লাস করে 5900তে মার্কেট অবস্থান করছে। লেনদেন 1260 কোটি, চমৎকার। আমাদের 1000 কোটি নিচে নেমে গেছিলো, আমরা কিন্তু আজকে 1000 কোটির ওপরে চলে গেছি। গতকাল ছিল 872 কোটি, সেখান থেকে আজকে 388 কোটি বৃদ্ধি পেয়েছে।
এইখানে আবার একটু আমূল পরিবর্তন হয়েছে। হঠাৎ করে কিন্তু অস্বাভাবিক ভলিউম আজকে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আমরা ভলিউম আলোচনায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মা, ব্যাংক, ফাইন্যান্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল, আইটি। তো ওভারঅল প্রত্যেকটি সেক্টর কিন্তু চমক দেখিয়েছে, প্রত্যেকটি সেক্টর ভালো করেছে, যার কারণে আজকে 388 কোটি বৃদ্ধি পেয়েছে, 60 পয়েন্ট প্লাস করেছে। সেদিক থেকে প্রত্যেকটি সেক্টর চমক দেখিয়েছে, প্রত্যেকটি সেক্টর তার একটি ভালো মুভমেন্ট দেখিয়েছে। তাই আমরা সেক্টর নিয়ে এখন কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে চলে যাচ্ছি। তবে প্রাইস অ্যাকশনে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল অত সমুদ্রের মতো, এখানে যে যত বেশি পড়াশোনা করবে, যে যত বেশি রিসার্চ করবে, যে যত বেশি চার্ট নিয়ে গবেষণা করবে, ব্যাক টেস্ট করবে, সে তত বেশি এই মার্কেট সম্পর্কে ভালো ভালো প্রেডিকশন দিতে পারবে, ভালো ভালো জায়গা খুঁজে পাবে। প্রাইজে অ্যাকশনের এই জায়গা থেকে আমরা ভালো ভালো কিছু উদ্ঘাটন করতে পারবো। তো প্রাইজ অ্যাকশন সর্বপ্রথম আমাদের শেয়ার মার্কেট সেক্টর সবার আগে সব জায়গায় এই প্রাইজ অ্যাকশন আমাদের আগেই সিগন্যাল প্রদান করে, অর্থাৎ ক্যান্ডেলস্টিক। আপনি যদি এই টুলসটি সম্পর্কে যদি সম্মুখ ধারণা ভালোভাবে অর্জন করতে পারেন, আপনার কোনো টুলসের আর হেল্পের প্রয়োজন হবে না। কিন্তু আমরা তো এই ধরনের সক্ষমতা অর্জন করতে পারি না, তাই আমরা এর সাথে কিছু টুলসের সাহায্য আমরা নিয়ে থাকি। আমরা আজকে দেখব ক্যান্ডেলস্টিক কী করেছে দিনের শেষে। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল গতকালই করেছিল, আজকেও করেছে। গতকালকের 55 পয়েন্ট ছিল, আজকে 60 পয়েন্ট। চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পরপর 2 দিন আমাদের মার্কেট 2টি মারুবুজি ক্যান্ডেল দিয়েছে। সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বায়ার ছিল তারা স্ট্রং ভূমিকায় আছে। কিন্তু কথা আছে, গতকাল কিন্তু আমি এই কথাটি বলিনি। এই গতকাল মারুবুজি ক্যান্ডেলের উপর একটি শ্যাডো ছিল, কিন্তু আমি ওখানে কোনো কনফিউশন করিনি। আজকে আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আজকের ক্যান্ডেলটি মারুবুজি ক্যান্ডেল হলেও তার উপরে শ্যাডোটি আমার কাছে কনফিউশন বোধ করছে। এই শ্যাডোটির কারণে মার্কেটের আগামীকাল ছোট্ট একটি প্রফিট টেকিং হওয়ার পসিবিলিটি আছে। হয়তোবা অনেকেই এই বিষয়টি অন্যভাবে নেবেন, কেউ অন্যভাবে নেবেন না। মার্কেট কিন্তু পজিটিভ, মার্কেট কিন্তু স্ট্রংলি অবস্থানে এসে সামনের দিকে যাচ্ছে। মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই, তবে চলার পথে ছোটোখাটো প্রফিট টেকিং হতেই পারে। আমরা যদি দেখি এখান থেকে 2 দিন আগে যে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল, এই হ্যামার ক্রিয়েট যারা করেছিল, যেখানে বায়ার সেলারের যথেষ্ট প্রতিযোগিতার পরে তো এই ক্যান্ডেলটি হয়েছিল সাপোর্টের কাছে, তাহলে সেখানে যারা বাই মুডে এসেছিল তারা তো আগামীকাল প্রফিট টেকিং করতেই পারে, এটাই স্বাভাবিক। তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করতে হবে। আগামীকাল যদি মার্কেটে ছোটোখাটো প্রফিট টেকিং হয় তাহলে আমরা অবাক হব না, আর যদি না হয় আলহামদুলিল্লাহ, তবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ হলেও একটু সন্দেহ রয়ে গেছে। আরেকটি বিষয় হলো, আমরা মুভিং অ্যাভারেজ থেকে আমরা আজকে একটি সিগন্যাল পেয়েছি, সেটা হলো পজিটিভ সিগন্যাল, বাই সিগন্যাল, যেটাই যেভাবে বলেন আমরা দেখতে পাচ্ছি সেই মুভিং অ্যাভারেজটি ভেঙে আমাদের মার্কেট বেরিয়ে গেছে। আমি গতকালকে বলেছিলাম যে আজকে আমাদের এই জায়গাটি মার্কেট ভেঙে বেরিয়ে যাবে, সেটি হয়েছে। বেরিয়ে যেয়ে একটি মাইনর রেজিস্ট্যান্স এসে দাঁড়িয়েছে। আমি দেখাবো সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মার্কেটে আসলে মাইনর রেজিস্ট্যান্সটা কোথায় ছিল। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুভিং অ্যাভারেজ আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে, এটি একটি আমাদের পজিটিভ। এখন আসুন অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে আমাদের মুভি অ্যাভারেজ ভেঙে উঠে গেছে, এটা আমাদের একদিক থেকে ভালো। আবার আরেক দিক থেকে আমরা একটু কনফিউশন বোধ করছি যে একটি মাইনর রেজিস্ট্যান্স আছে। আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট একটি রেজিস্ট্যান্স এখানে আছে, যার কারণে আমাদের একটু সন্দেহ রয়ে গেছে যে আগামীকাল একটু প্রফিট টেকিং হলেও হতে পারে। এনি মন খারাপের কিছু নেই, এটি আমাদের একটা মাইনর রেজিস্ট্যান্স আছে, এটা যে কোনো সময় ভেঙে বেরিয়ে যাবে। এখানে ছোট্ট একটি প্রফিট টেকিং হবে, কারণ 3 দিন আমাদের মার্কেটের পজিটিভ বলবো আমি, আমাদের যে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে সেখান থেকে এই 3 দিনে আমাদের মার্কেটের কিন্তু বায়ার যারা তারা স্ট্রং ভূমিকা ছিল। সুতরাং আগামীকাল ছোটো একটি প্রফিট টেকিং হতেই পারে, এমনি মন খারাপ কিছু নেই। যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো সেদিক থেকে অবস্থানটা একটু কনফিউশন শুধু আগামীকালের জন্য। আমি আবার বলছি, অবস্থান এবং ক্যান্ডেলটি কনফিউশন শুধু আগামীকালের জন্য, তাই আগামীকাল আমাদের একটু পর্যবেক্ষণ রাখতে হবে। প্রফিট হওয়ার পরে দিন শেষ আবার ঘুরেও মার্কেট যেতে পারে, যদি না যায় তাহলে পরের দিন আবার মার্কেট ধাম করে বেরিয়ে চলে যাবে। সেদিক থেকে অবস্থানটা কনফিউশন। এখন আসুন রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের মাইনর রেজিস্ট্যান্স মার্কেট দাঁড়িয়ে আছে।
মাইনর রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে, তাহলে আমাদের মেজর রেজিস্ট্যান্স কোথায়? আমরা মেজর রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম গতকালকে, আমরা 5935 থেকে 5966, সেটি ছিল আমাদের এই লেভেলটি, এই ক্যান্ডেলের ওপর থেকে এইটা ছিল আমাদের মেজর রেজিস্ট্যান্স। এটা যদি ভেঙে মার্কেট বেরোতে পারে তাহলে আমাদের মার্কেট আবারও হায়ার হাই করবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম সাপোর্টটা আমাদের দেখিয়েছিলাম, সাপোর্টটা আমি আবার একটু দেখিয়ে দিই। সাপোর্ট লেভেলটা ছিল আমাদের এটাই, এই সাপোর্টের এখান থেকে মার্কেট যেহেতু ঘুরে গেছে এইটা, এবং আমি একটা স্ট্রাকচার করে দেখিয়েছিলাম। এখান থেকে যদি ধরি তাহলে এখান থেকে মার্কেট এই এসেছে, মার্কেট এখান থেকে একটি শুটিং স্টার করলো, করে এখানে আসছে একটি আইএফসি ক্যান্ডেল, তারপর আবার এই লেভেলে যে এসে আবার রেজিস্ট্যান্স বাধা পেয়ে আবার নিচে সাপোর্ট পেয়েছে। এখন আসার পরে এখান থেকে আমি বলেছি যে এরকম হবে, এইটা যে এক চান্সে ভেঙে বেরিয়ে যাবে তা কিন্তু নয়। আমি বলেছি যে এরকম, আমার প্রেডিকশনটা এরকম হওয়ার কথা আমি বলেছিলাম। এর আগে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। মার্কেট এ ধরনের লাইন করে তারপর এখান থেকে সে শক্তি সঞ্চয় করে এভাবে বেরিয়ে যাবে। টেকনিক্যাল যেটা আমি দেখি সেটা আমি বলার চেষ্টা করি আমার দৃষ্টিকোণ থেকে, আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা মার্কেট নিয়ে, শেয়ার নিয়ে, সেক্টর নিয়ে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে যে ভিডিওগুলো প্রদান করি, আমার প্রত্যেকদিন ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তবে আজকের এই প্রেডিকশন যে 100% সঠিক হবে তা কিন্তু নয়। আমি সবসময় বলি সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার মালিক আল্লাহ। আমরা মানুষ, আমরা গুনাহগার, আমরা প্রেডিকশন করতে পারি, সম্ভাব্য একটি দিক নির্দেশনা প্রদান করি, শতভাগ যে নিশ্চিত হবে তা কিন্তু নয়। তাই আমাদের তরফ থেকে এটিও আমরা প্রেডিকশন করেছি, এখন কবুল করার মালিক আল্লাহ। নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন, টেকনিকে ট্রেড করবেন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। তবে মার্কেটের এখান থেকে বড় আকারে নিচে আসবে না, মার্কেট ছোটোখাটো প্রফিট টেকিং করে আস্তে আস্তে সামনের দিকে যাবে, হাঁটিয়ে পা করে। তাই আমাদের রেজিস্ট্যান্স যেটা আমি বলেছিলাম গতকালকে সেটাই আছে আমাদের 5935 থেকে 5966, এবং মার্কেটে বর্তমানে যেখানে দাঁড়িয়েছে একটি মাইনর রেজিস্ট্যান্স। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও রেজিস্ট্যান্স জোনটাকে একটু দেখিয়ে দিই, প্রত্যেক দিন আমি দিচ্ছি, একটু সময় নেবেও, কিন্তু অনেকেই আবার বোরিং হন যে ভিডিও বড় হয়ে গেলে দেখতে চান না। আমরা আবার 3টা সেক্টর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ শেষে, তাই এখানে সময় বেশি নষ্ট করব না। এটাই আমাদের রেজিস্ট্যান্স জোন, এবং আমার মার্কেট কিন্তু এভাবে আস্তে 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 সামনে যাবে। এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারলে আমাদের মার্কেট হায়ার করবে ইনশাল্লাহ। মার্কেট সব দিক থেকে পজিটিভ সিগন্যাল দিয়েছে। এখন আসুন ভলিউমের জায়গাটি আমি একটু দুর্বলতা দেখতে পাচ্ছি শুধু আগামীকালের জন্য। আমরা প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখি সবসময়, হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিন আবার একটু ছোট্টখাটো কারেকশন হয়, আবার হঠাৎ করে ভলিউম কমে গেলে মার্কেটের মধ্যে আবার একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা গতকালকের আগের দিনের যে ধারাবাহিকতা দেখেছিলাম চমৎকার, আমরা গতকালকে দেখেছিলাম আমাদের ভলিউম কিন্তু আহামরি বাড়ি নাই, আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছিল জাস্ট 92 কোটি, 55.92 কোটি। আজকে যদি 55 কোটি, আমরা 55 পয়েন্ট সাথে সাথে 92 কোটি পেয়েছিল, আজকে যদি আমরা 100 কোটি বৃদ্ধি পেতাম, 60.100 কোটি বা 100 কোটি প্লাস মাইনাস থাকতো, তাহলে আমরা এটা সামঞ্জস্যপূর্ণ বলতাম। কিন্তু আজকের মার্কেট থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে যুক্ত হয়েছে 368 কোটি। হঠাৎ করে এই বৃদ্ধিটা একটু সন্দেহভাজন, যেটা আমরা বাস্তবিকে পরীক্ষিত। তো সেদিক থেকে ভলিউম ভালো, ভলিউম ইনক্রিজ করতে হবে। মার্কেটের জন্য ভলিউম হলো প্রাণশক্তি, ভলিউমের ধারাবাহিকতা এটা বজায় রাখতে হবে। ভলিউম আমাদের 1000 কোটির উপর উঠে গেছে, আমরা খুব তাড়াতাড়ি দেখব 1500-1600 কোটি প্লাস করে ফেলছি। তবে কালকের জন্য সন্দেহভাজন, এই ভলিউমে বৃদ্ধির পরে একটা ছোট এখানে একটা প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে ভলিউমটা সন্দেহভাজন, পজিটিভ তারপরও সন্দেহভাজন। এখন আসুন MACD এবং হিস্টোগ্রাম। MACD হিস্টোগ্রাম আমি গতকালকে বলেছিলাম যে একটা সিগন্যাল দিয়েছে, আজকে আমরা কনফার্মেশন পেয়ে গেছি। এখানে যারা সেলার তারা দুর্বল এবং যারা বায়ার্স তারা কিন্তু স্ট্রং ভূমিকা এসে গেছে। আমাদের এই টুলসটি চমৎকারভাবে দুদিন হালকা লাল বার হয়েছে, সেদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেটে আর নিচে আসার সম্ভাবনা নেই, মার্কেট এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যাবে ইনশাআল্লাহ। সেদিক থেকে এই টুলসটি এখন পজিটিভ। আর এই ক্রস ওভারটা যদি হয়ে যায় তাহলে মার্কেটে আরও একটি আগুন ছড়া মুভমেন্ট আমরা দেখতে পাবো। সেদিক থেকে কৌশলে ট্রেড করবেন, খুব তাড়াতাড়ি মার্কেটে একটি আগুন ঝরা মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। আরএসআই ব্যাপারটাও তো আর বলার কিছু নেই, আরএসআই নিয়ে আমি বলেছি, আরএসআই আমাদের ঘুরে গেছে। আরএসআই আমি এর আগেও বলেছি মার্কেট নেগেটিভ যে কয়েকদিন হয়েছে,
সেখানেও আমি বলেছি নিরাশ হওয়ার কিছু নেই, আরএসআই বলছে মার্কেট খুব তাড়াতাড়ি স্ট্রংলি একটি জায়গায় আছে, খুব তাড়াতাড়ি সামনে যাবে। আপনারা সেটাই দেখছেন। আরএসআই আজকে আমরা দেখতে পাচ্ছি 63.84। সুতরাং আরএসআই খুব তাড়াতাড়ি আবারও 70-র উপর দিয়ে সুইমিং করবে। সেদিক থেকে আরএসআই এখন পজিটিভ। তো এই ছিল মার্কেট দিয়ে আপনাদের আপডেট দেওয়া। আমরা সর্বশেষ সামার হিসেবে যদি বলি, মার্কেট চমৎকার অবস্থা আছে। আমাদের 2 দিন মারুগুজি ক্যান্ডেল করেছে, মাইনরিটি রেজিস্ট্রেশন মার্কেটে এসে দাঁড়িয়েছে। সুতরাং আগামীকাল ছোটোখাটো প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি না হয় তাহলে তো আমরা ভাগ্যবান, আর যদি হয় তাহলে আমরা অবাক হব না, কারণ আমরা টেকনিক্যাল দৃষ্টিকোণ দিয়ে কথা বলি। আমরা আবেগ দিয়ে কোনো কিছু করব না, যুক্তি তর্ক টেকনিক্যাল দিয়ে কাজ করব। তাহলে আমরা কষ্ট পাবো না, আবার বড় আকারে বিপদেও আমরা পড়ব না। আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি, যে সেক্টরটির পরিবর্তন আমরা আশা করি, যে সেক্টরটি পরিবর্তন হলে আমাদের মার্কেটও পরিবর্তন হয়ে যায়। আমি গত কালকেও বলেছিলাম যে ব্যাংক সেক্টরটি একটি স্পিনিং টপ দিয়েছে, চমৎকার একটি মুভমেন্ট দেখিয়েছে। আজকে আমরা পজিটিভ আশা করেছিলাম, আমরা আজকেও দেখতে পাচ্ছি তার উপরে শ্যাডো নিচে শ্যাডো দিয়ে ছোট্ট একটি বডি করে আজকেও স্পিনিং টপ করেছে। সুতরাং ব্যাংক সেক্টরটি চমৎকার একটি মুভমেন্টে যাচ্ছে, এভাবেই সেক্টরটি এগিয়ে যায়। সুতরাং এই সেক্টরটি যদি এভাবে আস্তে আস্তে এগিয়ে যায়, আমাদের এই মার্কেটও সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অন্য টুলসের জায়গায় যদি দেখি, ব্যাংকের যে আরএসআই 62.69 এবং এমএসসিডি হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে। সুতরাং ব্যাংকের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করব ইনশাল্লাহ। আমরা আরেকটি সেক্টর নিয়ে কথা বলবো, সেটা হলো ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরটিও চমৎকার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তার কারেকশন শেষ হয়ে গেছে। এর আগে আমি আপনাদের বলেছি যে এই সেক্টরটি আর নিচে আসার সম্ভাবনা নেই, সেক্টরটি এখান থেকে সামনের দিকে যাবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তার সামনের দিকে যাত্রা চলমান আছে। আমরা পরপর 4 দিনই ছোট ছোট ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি স্পিনিং টপ করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং সেক্টরটিও পজিটিভ, সেক্টরটির এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্টরটি পজিটিভ সিগন্যাল দিয়েছে, এখনও পজিটিভ আছে। আমরা যে অন্য জায়গায় দেখি, তার এমএসসিডি হিস্টোগ্রাম 3 দিনই হালকা লাল হয়ে আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এটি ক্রসওভার হয়ে যাবে। আর তার আরএসআই আমরা দেখতে পাচ্ছি 50-এর উপরে উঠে গেছে। সেদিক থেকে এই সেক্টরটিও আমাদের পজিটিভ সিগন্যালের মধ্যে আছে। তো এই ছিল মার্কেট এবং দুটি সেক্টর নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই শেষ পর্যায়ে আমি বলবো, সর্বশেষে আমি বলবো, নিরাশ কেউ হবেন না। মার্কেট চমৎকার অবস্থায় এসে গেছে, মার্কেট কারেকশন শেষ করেছে, মার্কেট এখান থেকে সামনে যাবে। আশা করি আমাদের মার্কেট এখান থেকে আমি নিচে আসবে না, আমরা ভালো কিছু দেখতে পাবো। তাই আবেগে না হয়ে কৌশলে ট্রেড করতে হবে। মার্কেট চলার পথে ছোট ছোট রেস্ট দেবে, ওয়েভ করবে, এটাই স্বাভাবিক। তাই স্রোতের তালে চলতে হবে, ঝোপ বুঝে কম মারতে হবে, তাহলে সফল কাম হওয়া যাবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।